আসসালামু আলাইকুম, গুড মর্নিং সম্মানিত সকল লিডার্স। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকের এই প্রোগ্রামে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন ডিএক্সএন থেকে এসএসডি পজিশন অর্জন করেছি। আজকের যে টপিক সেটা হচ্ছে হয় ডিএক্সএন, কেন ডিএক্সএন বিজনেস করব। যারা এই ভিডিওটা ক্লিক করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনি অনেক লাকি পারসন। আজকে এমন কিছু টপিক, এমন কিছু বিষয় আপনি জানতে পারবেন হয়তো এগুলো আগে কখনো শোনেন নাই, যেগুলো আপনার ব্যবসার জন্য কাজে আসবে। এমন একটা স্ট্রং মাইন্ড আজকে সেট আপ হবে, আপনার ভিশন মিশন একদম ক্লিয়ার হয়ে যাবে ডিএক্সএনকে ঘিরে। কেন ডিএক্সএন বিজনেসটা করবেন? বর্তমান সায়েন্স কি বলে? বর্তমান সায়েন্স বলে পৃথিবীর মধ্যে 100% ব্যক্তি থেকে 8% ব্যক্তি সফল হচ্ছে। একটু বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর মধ্যে 100% ব্যক্তি থেকে 8% ব্যক্তি সফল হচ্ছে, বাকি 92% 92% ফেইলার হচ্ছে। এই 8%-এর মধ্যে 5% পিপল যারা অটোমেটিকলি বিলিনিয়ার কোটিপতি বলা হয়। যদি এক্সাম্পল বলি, যেমন যাদের বাবার অনেক টাকা আছে, দাদার অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে এবং ভালো পরিচিতি আছে, ভালো ওয়ে আছে ইনকাম করার আগে থেকেই, যে বাবার দিনের সম্পদ যেটাকে বলা হয়। বাকি থাকে 3%। আর এই 3% ব্যক্তি হচ্ছে যাদের কিছুই নাই, একদম জিরো, কোনো এক্সপিরিয়েন্স নাই, কোনো পূর্বের অর্থ নাই, বাবার সম্পদ নাই, যারা কিনা সম্পূর্ণ নিজের চেষ্টায় নিজেকে ডেভেলপ করে, যাকে বলা হয় সেলফ মেড। আজকে যারা আমরা এখানে এই ডিএক্সএন বিজনেস করি তারা কিন্তু এই 3%-এর মধ্যে আছি, একদম জিরো থেকে সব কিছুই নিজে ডেভেলপ করতেছি এক এক করে, কিভাবে নিজেকে তৈরি করা যায়, কিভাবে এখান থেকে একটা ভালো পজিশন অর্জন করা যায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন? প্রথম 5%-এ আপনি নাই, কারণ যদি 5%-এ আপনি থাকতেন আজকে এই ব্যবসার মধ্যে আপনি আসতেন না, আপনি এই প্রবাসে পড়ে থাকতেন না, অবশ্যই আপনার দাদার বাবার কোটি কোটি টাকার মালিক না আপনি। এর জন্য আমরা নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করি। তারপর হচ্ছে 3%, যে বাকি 3% হচ্ছে আমরা এই জন্য এই ব্যবসা করে নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করতেছি, কিভাবে এখানে ব্যবসা করে নিজেকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাব, ওই চিন্তায় কিন্তু আমরা আছি। তাহলে কে কে হতে চান বাকি 3%? সেলফ মেড কে কে হতে চান? এখনই কমেন্ট বক্সে কমেন্ট করেন, ইয়েস আমি হতে চাই, আমি দেখতে চাই তাদেরকে। এই সেলফ মেড হতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, এখানে অনেক স্ট্রাগল হবে, অনেক ধৈর্য ধরতে হবে আপনাকে। রাত দিন যখন যেটা প্রয়োজন সেটা করতে হবে। সেটার জন্য প্রস্তুত কিনা? যদি প্রস্তুত হন তাহলে আসি সামনে বাড়ি। এই প্রোগ্রাম চালু করার আগে আমি সবাইকে বলবো, আপনাদের মন মাইন্ড দোকান খোলেও আজকের প্রোগ্রাম শুনেন। প্যারাশুট আপনি বন্ধ করে যদি প্যারাশুট থেকে লাফিয়ে পড়েন, আপনি মৃত্যু সুনিশ্চিত, এতে কোনো সন্দেহ নেই। তো এই জন্য মাইন্ড ব্রেন যদি ওপেন না করেন, আজকের এই প্রোগ্রাম থেকে কিছু শিখার, জানার, বোঝার মন মানসিকতা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কি করতে হবে? কোনোই কাজেই আসবে না আজকে প্রোগ্রাম। এই জন্য ওপেন করে আপনাকে বসতে হবে, বোঝার চেষ্টা করেন আজকের স্লাইডে কি বলা হচ্ছে, জানার চেষ্টা করেন। এই প্রোগ্রাম আপনারা প্রতিনিয়ত বিভিন্ন জুম ওয়েবিনারে আপনারা প্রোগ্রাম শুনতেছেন, অফলাইন বিভিন্ন অফিসে প্রোগ্রাম হচ্ছে, কতটুকু গুরুত্ব দিচ্ছেন, অ্যাকচুয়ালি তারা কি বলতেছে,
সত্যিকার অর্থে এগুলা বাস্তবের সাথে মিল আছে কিনা একটু অ্যানালাইসিস করেন। আমি আশাবাদী আজকের যে স্লাইডগুলো থাকবে আপনার লাইফ পরিবর্তন করে দিবে যদি শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকেন। এই স্লাইডটা দেখেন, এখানে বলা হয়েছে পৃথিবীর মধ্যে এই করোনা প্যান্ডামিক সিচুয়েশন 73% ব্যক্তির জব বেনিশ করে দিয়েছে। অসংখ্য ব্যক্তির জব চলে গেছে, যারা ভালো বেতনের চাকরি করতো। এমনও অনেক ব্যক্তি আছে যে কিনা আর 2 মাস 5 মাস যদি ওই কোম্পানিতে চাকরি করতো তার একটা ভালো প্রমোশন হইতো। এমন অনেক ব্যক্তি আছে, কিন্তু আনফর্চুনেটলি এই প্যান্ডামিকের কারণে তার জব চলে গেছে, প্রমোশনও চলে গেছে। এবং অসংখ্য বিজনেসম্যান সেলফ এমপ্লয়েড যারা নিজের ব্যবসা নিজে করে, এমনও অসংখ্য ব্যক্তি আছে যে কিনা একটা মুদি দোকান দিয়ে বসে আছে, যে একটা মার্কেট দিয়ে বসে আছে, একটা রেস্টুরেন্ট দিয়ে বসে আছে। অসংখ্য দোকান আজকে বন্ধ হয়ে গেছে প্যান্ডামিক সিচুয়েশন, সেটা ওমিক্রন করোনা যেটাই বলেন না কেন, দিনে দিনে এই প্রবলেমটা আরও বেড়ে যাচ্ছে। তাহলে বর্তমান সময়ে মানুষ একটা বিষয় একদম ক্লিয়ার হয়ে গেছে। সম্মানিত সকল লিডার্স একটু বোঝার চেষ্টা করবেন। বর্তমান সময়ে আগে অনেকেই মনে করতো অনলাইন বলতে কিছুই নেই, অ্যাকচুয়ালি অনলাইন থেকে ইনকাম করা যায়, কেউ বিশ্বাস করতো না। কিন্তু গত 2-2.5 বছর ধরে এই প্যান্ডামিক যখন চলে আসে, যখন অসংখ্য ব্যক্তি চাকরি চলে যাওয়ার পরে বাড়িতে বসে যায়, এর মধ্যে কিছু সংখ্যক ব্যক্তির ইনকাম মাস শেষে চলে আসে। কিছু সংখ্যক ব্যক্তি যারা নেটওয়ার্ক মার্কেটিং করে তথা ডিএক্সএন বিজনেস করে, প্রত্যেক মাসের 8 তারিখে তার মোবাইলে মেসেজ চলে যায়, সে ওই ইনকাম দিয়ে সে তার পরিবার চালায়। ওই বিষয়গুলো কিন্তু যারা চাকরি করতো তারা দেখে তারা আরও ইন্সপায়ার হয়েছে। তারা তখন এটা বুঝতে পেরেছে, ইয়েস, ডিএক্সএনের মতো রিয়েল কোম্পানিতে যারা কাজ করেছে তারা করোনার মধ্যে তাদের ইনকাম বন্ধ হয়নি। এবং খালি করোনা নয়, পৃথিবীর মধ্যে যদি এর চেয়ে বড় কোনো প্রবলেম আসে তাদের ইনকাম কখনো বন্ধ হবে না, এটা অনেকেই মনে করেছে। তাহলে এই পৃথিবীর মধ্যে 2 ক্যাটাগরির ব্যক্তিরা কাজ করে, 2 ক্যাটাগরির ব্যক্তি আছে এই পৃথিবীর মধ্যে। একটু বোঝার চেষ্টা করেন, 2 ক্যাটাগরির মধ্যে আছে। এখন এক ক্যাটাগরির ব্যক্তি হচ্ছে যে সে অন্যের জন্য কাজ করে। এক ক্যাটাগরির ব্যক্তি সে অন্যের জন্য কাজ করে। যদি এক্সাম্পল বলি, যারা আমরা প্রবাসী আছি, অন্যের গোলামি করি, জব করি, আমরা কাজ করি কার জন্য? মালিকের জন্য, বিনিময়ে আমাদেরকে কিছু পারিশ্রমিক দিচ্ছে। কিন্তু আরেক দল ব্যক্তি আছে যেখানে লোক তার জন্য কাজ করে, লোক তার জন্য কাজ করে। একটু বোঝার চেষ্টা করবেন সেটা কেমন। যেমন আপনি যেখানে কাজ করেন, যদি আপনি মালিক হয়ে যেতেন, তাহলে আপনি মালিক, আপনার যত কর্মচারী আছে তারা আপনার জন্য কাজ করবে। তাহলে এখন কোন ক্যাটাগরির মধ্যে আপনি আসতে চান? অন্যের জন্য কাজ করবেন না অন্যেরা আপনার জন্য কাজ করবে? তাহলে আজকে আপনি যেখানে আছেন, যেই প্ল্যাটফর্মের মধ্যে আছেন, বিশ্বাস করেন এটা এমন একটা সিস্টেম যেখানে লোক আপনার জন্য কাজ করবে। আপনি বসে আছেন বিভিন্ন রেস্টুরেন্টে, বসে আছেন পরিবারের সাথে, এনজয় করতেছেন, ট্রাভেল করতেছেন, আপনার পরিবারকে নিয়ে এনজয় করেন। কিন্তু আপনার অর্গানাইজ থেকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গায় এই বিজনেসটা করবে, তারা কাজ করলে আপনার জন্য কিন্তু অটোমেটিক চলে আসবে। তাহলে আপনি কোন ক্যাটাগরির মধ্যে থাকতে চান? কমেন্ট করেন নিচে। অন্যের জন্য কাজ করবেন না অন্যেরা আপনার জন্য কাজ করবে? তাহলে এখন এর প্রশ্ন আসতে পারে, এটা কি করে পসিবল? আমি এক্সাম্পল আপনাকে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। সেটা টাইম লেভারেজ করে পসিবল। আপনি দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য 24 ঘন্টা। বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, ওনার জন্য 24 ঘন্টা। আমেরিকার যে প্রেসিডেন্ট, ওনার জন্য 24 ঘন্টা। আমার আপনার জন্য 24 ঘন্টা। এখন যদি আপনি রাত দিন মিলে কাজ করেন, 24 ঘন্টা কাজ করতে পারবেন। আপনি জীবনে 100 ঘন্টা ডেলি কাজ করা পসিবল না। জীবনে ডেলি 1000 ঘন্টা কাজ করা আপনার পক্ষে কখনো পসিবল না।
কিন্তু সেটা সিস্টেম হইতে পসিবল। এক্সাম্পল, এখানে দেখেন, স্লাইডটা দেখেন, 6জন ব্যক্তি নিচে আছে, একজন ব্যক্তি উপরে আছে। এই 6জন ব্যক্তি হচ্ছে, মনে করেন আমি, আপনি, আরেকজন, এভাবে 6জন ব্যক্তি, যেটা বিভিন্ন জায়গায় আমরা জব করি, 8 ঘন্টা ডিউটি করি, 8 ঘন্টা জব হয় নর্মালি চাকরির সময়, বেসিক যেটা। 8 ঘন্টা যদি কাজ করি, আপনাকে আমাকে 8 ঘন্টার স্যালারি দিবে, রাইট কিনা? এভাবে যে 6জন ব্যক্তি সেখানে কাজ করেছি তাদেরকে 8 ঘন্টারই স্যালারি দিবে। এখন এই 6জনের কিন্তু একজন মালিক আছে, একজন ওনার আছে, যেই কোম্পানিতে আমরা চাকরি করি ওই মালিক, ওই বস। এখন এই 6জনে কাজ করলে ওই মালিকের প্রফিট হচ্ছে কিনা আপনি নিজেই বলেন। অবশ্যই হচ্ছে। তাহলে আপনি একদিন কাজ করে ইনকাম পাচ্ছেন 8 ঘন্টার, কিন্তু আপনার মালিক সে একদিন আপনাদেরকে দিয়ে কাজ করানোর কারণে সে ইনকাম পাচ্ছে 48 ঘন্টা। তাহলে সম্মানিত সকল লিডার্স, কোন ক্যাটাগরির মধ্যে আপনার লাইফ এনজয় করতে চান? ডেলি 48 ঘন্টার মধ্যে আপনি থাকতে চান, না ডেলি 8 ঘন্টার মধ্যে থাকতে চান? তবে এটা মনে রাখবেন, জীবনে যে ব্যক্তি 8 ঘন্টা কাজ করে সে জীবনে কখনো কোটিপতি হতে পারে না। যে ব্যক্তি তার টাইম লেবারাস করতে না পারে, অন্যের কাজ অন্যকে দিয়ে নিজের কাজটা না করতে পারে, ওই ব্যক্তির লাইফ কখনো বদলাবে না অতি সহজে। তো এই জন্য এই যে একটা ওয়ে, এই যে একটা মাধ্যম, এই মাধ্যমটা যদি একটু সিরিয়াসলি নেই, বোঝার চেষ্টা করি, তাহলে এই মাধ্যমে বিশ্বাস করেন 1000 নয়, 10,000 নয়, ডেলি 1,00,000 ঘন্টা আপনি এই সিস্টেম থেকে কাজ করতে পারবেন। যত ঘন্টা বেশি হবে তত ইনকাম বেশি হবে, পজিশন বেশি হবে, আপনি লাইফটাকে এনজয় করতে পারবেন। সিদ্ধান্ত আপনার। মানুষ যেভাবে চিন্তা করে সে ওইভাবেই পাচ্ছে, বিশ্বাস করেন। আজকের এই ডিএক্সএনে যারা সম্পৃক্ত হয়েছে, অনেক ক্যাটাগরির ব্যক্তি এখানে আছে। কেউ 6 মাসের ডায়মন্ড হয়ে যায়, কেউ 12 মাসের ডায়মন্ড হয়ে যায়, আর কেউ 5 বছর স্টার এজেন্ট হতে পারে না, কেউ 10 বছরে ডিএক্সএন থেকে অনলি 100 পয়েন্ট নিয়ে সে ডিসমোটিভেট হয়ে যায়। এখন কোন ক্যাটাগরির মধ্যে আপনি আছেন? একই শিক্ষক, একই সিলেবাস, অন্য একজন ব্যক্তি ফার্স্ট হচ্ছে, ফার্স্ট ক্লাস পাচ্ছে, আপনি পেইলার হচ্ছেন কেন? হোয়াই? রিজনটা খুঁজে বের করেন। যদি রিজন খুঁজে বের করতে পারেন, তাহলে সফলতা আপনার পায়ে চুম্বন করবে। ডিজিটাল ডাইরেক্ট সেলিং, এই বিজনেসটা অ্যাকচুয়ালি মাউথ বেস বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইড মৌখিক বিজনেস। সেটা কেমন? দেখেন, এখানে রেস্টুরেন্ট যেখানে আমরা খানা খাই, অসংখ্য রেস্টুরেন্ট আছে যেখানে রান্না অনেক ভালো হয়, যে খাবারটা খেয়ে আমরা মুগ্ধ হই। যখন কোনো আয়োজন হয়, কোনো সেমিনার হয়, কোনো মিটিং হয়, কোনো আনুষ্ঠানিক কোনো কাজকর্ম হয়, ডিরেক্টলি আমরা বলে দেই যে ওই রেস্টুরেন্টে চলো, সেখানে খাবারটা সুপার হয়। এখন আপনি এটা বলেন কি না? এবং যদি কোনো মার্কেটে যাই, যদি কোনো ড্রেস আমরা কিনি, যদি কোনো মোবাইল খরিদ করি কিনি, তাহলে যদি সেটা ভালো বেনিফিট পাই, তখন অপর একজন ব্যক্তিকে বলি ওই দোকানের প্রোডাক্ট অনেক চমৎকার, তুমিও সেখান থেকে কিনতে পারো, এটা বলি কিনা? যখন অনলাইন জগতে কোনো নতুন মুভি, কোনো নাটক দেখি, এই নেটফ্লিক্সে যে দেখি আমরা এবং অন্যকে শেয়ার করি যে তুমি সেটা দেখো। কিন্তু বিষয় হচ্ছে, বাট ডোন্ট আয়রন ইজ উই ডোন্ট গেট পেড ফর শেয়ার। আয়রন বলে এই যে আমরা শেয়ার করতেছি, অন্যকে বলতেছি, কখনো এটার জন্য কোনো আমাদেরকে পেড করতে হয় না, কোনো ইনকাম দিচ্ছে না, টাকা দিচ্ছে না। এখন জাস্ট একটু অ্যানালাইসিস করেন তো, এই শুরু থেকে, আপনার জীবনের শুরু থেকে কত কাজকর্ম, কত বিষয়ে, কত জনকে আপনি শেয়ার করেছেন, হেল্প করেছেন, বিভিন্ন মার্কেট বেস, বিভিন্ন দোকান বেস, সেখান থেকে সেটা কিনো, ভালো হবে, ওই প্রোডাক্টটা সুপার, আমিও কিনেছি। কখনো ওই কোম্পানি আপনাকে ইনকাম দিয়েছে? লাক্স কোম্পানির প্রোডাক্ট আপনি খরিদ করেছেন, অন্যকেও দিয়েছেন, ওই কোম্পানি আপনাকে জীবনে ইনকাম দিয়েছে? দেওয়ার কোনো সম্ভাবনা আছে? কখনই না, এটা পসিবল না।
তাহলে এই একটা সিস্টেম কি, মাউথ মাউথ টু মাউথ। আপনি বসে আছেন এখানে মালয়েশিয়া, আপনার একটা টিম, একজন পার্সোনাল একজন ব্যক্তি তাকে শেয়ার করে দিলেন এই সিস্টেম, সে সেখান থেকে ব্যবসাটা বুঝলো করলো, সেখান থেকে আপনি ইনকাম চলে আসবে। এটা এমন একটা সিস্টেম, এমন একটা ওয়ে ইন্ডাস্ট্রি। তাহলে অনেকেই বলে ডিএক্সএন ইনকাম কি করে দেয়, ডিএক্সএন থেকে যে কি করে সম্ভব, বাইরে এত প্রোডাক্ট মানুষ পারচেস করে এত কিনে, তারপর দোকানদার যারা দোকান ওনার তাদের কিছু পরিমাণ ইনকাম হচ্ছে, আর ডিএক্সএন থেকে খালি টুথপেস্ট সাবান ব্যবহার করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। হাউ টু পসিবল? আসেন একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। এলিমিনেশন অফ মিডলম্যান, এখানে এই মিডলম্যানটা কিভাবে কাজ করে দেখেন। বাইরের আজকে যে মোবাইলটা দিয়ে প্রোগ্রামটা শুনতেছেন, আজকের এই ভিডিওটা দেখতেছেন, দেখেন এই ভিডিওটা, এই মোবাইলটা ম্যানুফ্যাকচারিং যখন তৈরি হয় একটা ফ্যাক্টরি আছে কোনো না কোনো দেশে, ন্যাশনাল ডিস্ট্রিবিউটর, এবং ওই দেশের মধ্যে এই মোবাইলটা অন্য দেশে দেওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে যেখান থেকে সেটা ট্রান্সফার করা হয়। তারপরে যেই দেশে সেটা যাবে রিজিনাল ডিস্ট্রিবিউটর, এবং যেখানে আপনি সেটা দিচ্ছেন মানুষ সেটা গ্রহণ করবে অপর দেশে, অপোজিট অন্য একটা দেশে যেখানে সেল করবেন, ওই দেশের একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে সেটা দিতে হয়। তারপর একটা হোলসেলার আছে, একটা মাধ্যম, তারপরে রিটেইলার, তারপর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তারপর হচ্ছে কাস্টমার। আপনারা জানেন অ্যাডভার্টাইজ যখন টিভির মধ্যে দেয় সবচেয়ে বেশি খরচা হয়। অনেকেই কিন্তু প্রশ্ন করে, ভাই আপনাদের ডিএক্সএনের প্রোডাক্ট যদি এতই ভালো হইতো, ডিএক্সএনের কোম্পানি যদি এতই স্ট্রং হইতো, তাহলে কেন টিভির মধ্যে নাই? তা আমি বলি টিভির মধ্যে নাই এর জন্য তো ডিএক্সএন কোম্পানি টিকে আছে। কারণ একটা প্রোডাক্টের অ্যাড যদি টিভির মধ্যে দিতে হয় কোম্পানি তাকে লাখ লাখ টাকা দিতে হবে, কেন এই ফালতু টাকা কোম্পানি তাকে দিবে? তারপর অনেকে প্রশ্ন করে, অনেক চালাক ব্যক্তি আছে যারা বলে, বা ডিএক্সএনে মাঝে মাঝে দেখি বিভিন্ন নিউজে ডিএক্সএনের অনেক প্রোগ্রাম দেখাচ্ছে, অনেক সেলিব্রেশন দেখাচ্ছে, অনেক সফলতার গল্প সেখানে শেয়ার করে। তাহলে আমি তাদেরকে বলি, যারা নিউজ করে টিভির মধ্যে তারা দুই প্রকার নিউজ করে। একটা হচ্ছে তারা টাইম টু টাইম নিউজ করার জন্য বিভিন্ন নিউজ কালেক্ট করে বিভিন্ন জায়গা থেকে, আরেকটা হচ্ছে টাকা দিয়ে সে তার ব্র্যান্ড প্রমোট করার জন্য ওই নিউজ প্রমোট করে, নিউজের মধ্যে দেয় মানুষ দেখার জন্য। তো ডিএক্সএন কোম্পানির যত প্রোগ্রাম হচ্ছে কোথাও 1 টাকা দিয়ে ওই নিউজ পেপার অথবা নিউজ টিভির মধ্যে দেওয়ার জন্য টাকা পে করা হয় না। তাদের নিউজকে ডেভেলপ করার জন্য, তাদের নিউজে প্রচার করার জন্য আমাদের প্রোগ্রামগুলোকে তারা কালেক্ট করে তারা দেখাচ্ছে পৃথিবীর মধ্যে আজকের এই দুনিয়ার মধ্যে ডিএক্সএন কিভাবে বিরাজ করে ব্যবসা করে হাজারো মানুষের লাইফ পরিবর্তন করেছে, এটাই তারা প্রমাণ করতেছে। তাহলে আসেন মিডলম্যান, যদি ডিএক্সএনের কথা বলি, ডিএক্সএনের একটা টুথপেস্ট কোথায় তৈরি হচ্ছে? ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে। তারপরে কোথায় আসতেছে? ডিএক্সএন অফিস, যে যে দেশে আছেন, বাংলাদেশে আছেন, মিডল ইস্টে আছেন, ইউরোপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, যে যেখানে আছেন প্রত্যেকটা দেশের ফ্যাক্টরির মধ্যে ডিএক্সএনের প্রোডাক্ট আসতেছে, প্রত্যেকটা দেশের অফিসের মধ্যে প্রোডাক্ট আসতেছে, এবং প্রোডাক্ট থেকে যারা কনজিউমার আছি আমরা, যারা ব্যবসা করি, তাদেরকে সাপ্লাই দিচ্ছে। তাহলে এই বিষয়টা কেমন আমি আরেকটু খুলে বলি, তাহলে আরেকটু বুঝতে পারবেন। ডিএক্সএন কোম্পানি একদম এ টু জেড অল, অন্য কোনো বাইরে না দিয়ে তারা নিজেরাই সব কিছুই করতেছে, যেখানে মিডলম্যান বলতে কোনো কিছুই নাই, ডিরেক্টলি আমাদের কাছে দিচ্ছে। এখন আমি আপনি যে কষ্ট করতেছি, মানুষের সাথে কথা বলি, লোক জয়েন করাচ্ছি, বিভিন্ন ব্যক্তিকে শেখাচ্ছি, কোম্পানি আমাকে আপনাকে
ওই যে ফালতু টাকা তাদেরকে দিচ্ছে, হোলসেলার, ডিস্ট্রিবিউটর, অ্যাডভার্টাইজমেন্ট, ওই টাকাটাই আপনাকে আমাদের পার্সেন্টেজ হিসাব করে কোম্পানি আমাদেরকে দিয়ে দিচ্ছে। আর এই পার্সেন্টেজটাই একটা সময় 1 লাখ হয়ে যায়, একটা সময় 2 লাখ, 3 লাখ, 5 লাখ, যে যার পজিশনে আছেন সবাই বুঝতে পেরেছেন তার ইনকামটা কেমন হবে। তাহলে লেটস সি হোয়াট এক্সপেক্টস অ্যাবাউট দিস ইন্ডাস্ট্রি। মানুষ এই ব্যবসাকে নিয়ে কি এক্সপেক্ট করে, কি চিন্তা করে। অসংখ্য মানুষ এই ব্যবসাটা নিয়ে অনেক চিন্তা ভাবনা, অনেকের কাছে ভালো, অনেকের কাছে মন্দ, অনেকের কাছে সুপার, অনেকের কাছে ওয়াও সাধারণ। এখন যখন কোনো ব্যক্তি নতুন জয়েন করে, অসংখ্য ব্যক্তি কিন্তু দেখবেন আপনাকে সেটা বলবে যে এটা ওইটার মতো ফায়দা নাই, আমি বুঝতে পারি যে তুমিও গেছো সেখানে, মানে এমন চিন্তা করে। যখন ওই ব্যক্তিটাই 1 বছর 6 মাস 2 বছরের মধ্যে একটা ভালো পজিশন অর্জন করে, মাসে লক্ষ টাকা ইনকাম করে, দেশ বিদেশ ট্রাভেল করে, তখন ওই ব্যক্তিরাই তখন বলে ওয়াও, আমি জানতাম তুমি এখান থেকে সফল হবে, আমি জানতাম তুমি এখান থেকে পারবে। তার চিন্তা শক্তি পরিবর্তন হয়ে গেছে। তাহলে মানুষ আজকে এই ডিএক্সএনকে ঘিরে, আলহামদুলিল্লাহ, ডিএক্সএনের পজিটিভ 10 বছর আগে মানুষের যে চিন্তা ছিল, 5 বছর আগে যে মানুষের চিন্তা ছিল, এখন আর ওই চিন্তা নাই। 2 বছর আগেও যে চিন্তা ছিল, করোনা আসার পরে মানুষের চিন্তা একদম পরিবর্তন হয়ে গেছে। যেটা আগেও বলেছি, অনলাইনকে মানুষ এখন বিশ্বাস করতেছে, আর স্পেশালি ডিএক্সএনকে মানুষ এটা বিশ্বাস করে, ডিএক্সএন মানুষের লাইফ পরিবর্তন করতে পারে, এটা হচ্ছে রিয়েল কোম্পানি। তাহলে মোস্ট পিপল ওয়ার্ক ফর দ্যাম 3 রিজন ইন ডিজিটাল ডাইরেক্ট সেলিং ডিএক্সএন। ম্যাক্সিমাম লোক, সবচেয়ে বেশি লোক এই 3টা কারণে এই ব্যবসা করে। হোয়াই ডিএক্সএন যদি বলি, এখানে 50 থেকে 100টার যদি আমি কারণ বলি, এই কারণের মানুষ ডিএক্সএন বিজনেস করে। এখানে অসংখ্য কারণ আছে, রিজন আছে। তারপরও 3টা একদম সুপার রিজন, যে জন্য অ্যাকচুয়ালি আমি ডিএক্সএন বিজনেসটা করি, যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, আর যেই জিনিসটার সাথে প্রতিনিয়ত মানুষ বাঁচতে চায়, মানুষ স্বপ্ন দেখে, সেই 3টা কারণ হচ্ছে প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামের কথা বিভিন্ন প্রোগ্রামে প্রতিনিয়ত শুনি। এখন দেখেন, পৃথিবীর মধ্যে 95% ব্যক্তি অ্যাক্টিভ ইনকাম করে। অ্যাক্টিভ ইনকাম হচ্ছে কি, আপনি সুস্থ শরীরে যেখানে আছেন, যেখানে কাজ করেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। যদি আপনি সেখানে না থাকেন, প্রেজেন্ট না থাকেন, কাজ না করেন, ইনকাম নাই, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। প্যাসিভ ইনকাম হচ্ছে যেখানে আপনি না থাকা সত্ত্বেও আপনার ইনকামটা আসে, ইনকাম পান, সেটাকে প্যাসিভ ইনকাম বলে। এখন ডিএক্সএন থেকে যারা পজিশন অর্জন করেছে, ডায়মন্ড হয়েছে, মোর পজিশন অর্জন করেছে, অসংখ্য ব্যক্তি আমি দেখেছি। আপনারা অনেক দেখেন, আপনাদের কাছের এবং দূরের মানুষ অনেকেই আছেন যারা কিনা একটা সময় প্রবাসে থাকাকালীন স্ট্রাগল করে পজিশন অর্জন করে বাংলাদেশে যখন চলে যায় একদম এক্সুইটে, আর তাদের ইনকাম প্রত্যেক মাসে কিন্তু আসতেছে। দিস ইজ দ্য প্যাসিভ ইনকাম। আরেকটু খুলে যদি বলি, প্যাসিভ ইনকাম হচ্ছে আপনার বাবা, আপনার দাদা বড় একটা বিল্ডিং তৈরি করে, সেই বিল্ডিং কোথাও না কোথাও ভাড়া দিচ্ছে, ইনকাম আসতেছে। দাদা বাবা মারা গেল, আপনি ইনকাম পাচ্ছেন। আপনি মারা গেলেন, আপনার সন্তান ইনকাম পাচ্ছে। আপনার সন্তান মারা গেলে আপনার নাতিপুতি যারা সিস্টেমে আসবে তারা ইনকাম পাবে। দিস ইজ দ্য অ্যাসেট, দিস ইজ দ্য প্যাসিভ ইনকাম। এই ডিএক্সএন থেকে সবচেয়ে যে ভালো লাগার ইনকামটা, সেটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এবং এই ইনকাম হাজার হাজার ব্যক্তি অলরেডি নিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। এই ব্যবসার এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ আছে। গ্রোথ কি জানেন? এখানে যারা চাকরি করেন বিভিন্ন কোম্পানির মধ্যে, একটু বোঝার চেষ্টা করবেন। যারা চাকরি করেন, আপনি চাকরি করেন প্রবাসে দীর্ঘ 5 বছর 10 বছর, সেখানে আপনার ইনকাম ফর এক্সাম্পল যদি বলি 50,000, 50,000 টাকা আপনার মাসিক ইনকাম। এই মাসে আপনি
50,000 টাকা ইনকাম পেয়েছেন, যদি আগামী মাস যদি আপনি কোম্পানির কাছে বলেন যে স্যার আমার ইনকামটা আগামী মাসে 1 লক্ষ টাকা করতে হবে, এখন আপনি আমাকে বলেন এটা কি কখনো পসিবল, কখনো সম্ভব 1 মাসের মধ্যে 50 থেকে 1 লক্ষ টাকা? আপনার স্যালারি ডবল হওয়ার জন্য কমসে কম 5 থেকে 10 বছর প্রয়োজন। আমি অসংখ্য ব্যক্তিকে দেখেছি যারা দেশের বাইরে শুরুতে যায়, যদি শুরুতে তার ইনকাম 20,000 টাকা থাকে, 10 বছর পর ওই ব্যক্তির ইনকামটা 30 থেকে 35 হয়েছে, এর চেয়ে বেশি আর হয়নি। অসংখ্য ব্যক্তি দেখেছি 10 বছরে 20,000 টাকা ডেভেলপ। কিন্তু আমি যদি বলি 10 বছর আগে আপনার ফ্যামিলির খরচা ছিল 5,000, আজকে আপনার পরিবারের খরচা হচ্ছে 20,000, আগামী 5 বছর পরে আপনার পরিবারের খরচা হবে 40,000। ওই হারে আপনার ফ্যামিলির খরচা হারে ইনকাম কি বাড়তেছে? কখনোই বাড়তেছে না। এক্সপোনেনশিয়াল গ্রোথ এই ডিএক্সএন থেকে পসিবল, সেটা হচ্ছে জাম্পিং ইনকাম, জাম্পিং করা যায়। আপনি মনে করেন এই মাসে আপনি বোনাসটা 20,000 টাকা আসলো, আপনি স্টার রবি, স্টার এজেন্ট, স্টার ডায়মন্ড ফর এক্সাম্পল, এই মাসে আপনার ইনকাম আসলো 20,000 টাকা। 20,000 টাকা যখন 8 তারিখে মোবাইলে মেসেজ চলে আসলো, বাকি 1 মাসে আপনি ভালো পারফরমেন্স করেছেন, ভালো টিম ওয়ার্ক করেছেন, বিভিন্ন রিক্রুটমেন্ট করেছেন, ভালো সেল করেছেন, আগামী মাসে এই 20 থেকে 40,000 টাকা পসিবল, এই 40 থেকে 1 লক্ষ টাকা পসিবল, সেটা আগামী 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মান্থের মধ্যে পসিবল। কিন্তু যেখানে আপনি জব করেন সেই জাম্পিংটা করা কখনোই পসিবল না। তাহলে এই ব্যবসার মধ্যে এক্সপোনেনশিয়াল গ্রোথ আছে, এর জন্য অধিকাংশ ব্যক্তি এই ব্যবসাটা করে। দেখেন না, যে ব্যক্তি ডায়মন্ড হয়, একদম এক্সাম্পল, আপনারা ডিএক্সএন বিজনেসটা করেন, সিদ্ধান্ত আপনার, আপনি কীভাবে নেবেন, সিরিয়াসলি নেবেন না নর্মালি নেবেন। যারা ডায়মন্ড হচ্ছে, যেই মাসে ডায়মন্ড হয় ওই মাসের বোনাসটা কত আসে সে কিন্তু দেখা যায়। যেই মাসে উনি রবি ছিল, মনে করেন সে ডিসেম্বর মাসে রবি ছিল, তার বোনাস ছিল 30,000, সাপোজ এক্সাম্পল, এমন হয়, বা কারো 20,000, কারো 25,000, যার যে সেল অনুযায়ী। ঠিক যেই মাসে উনি স্টার ডায়মন্ড হয়ে যায় ওই মাসে ওনার ইনকামটা হয়ে যায় 60 থেকে 70,000, 1 লক্ষ টাকা। তাহলে একটা জাম্পিং 30 থেকে 1 লক্ষ টাকা চলে যায়, এটা আর্টিফিশিয়াল না, একদম সত্য কাহিনী। তাহলে এই জাম্পিংটা এখানে আছে সম্মানিত সকল লিডার্স। তারপরে 3 নম্বর হচ্ছে ফেম অ্যান্ড রেসপেক্ট, ভালোবাসা। ভাই এই ব্যবসায় আপনি দেখেন, যে ব্যক্তি মাসে 1 কোটি টাকা আয় করে, যার হাজার হাজার কোম্পানি আছে, আপনি যে মালিকের কাজ করেন গত 5 বছরে, তার এমন কোনো 5 স্টার হোটেলে তাকে নিয়ে কোনো সংবর্ধনা তাকে দেওয়া হয়নি, ফুলের মালা তাকে দেওয়া হয়নি। কিন্তু যারা ডিএক্সএন থেকে পজিশন অর্জন করে স্টার ডায়মন্ড হয়, ওই ব্যক্তি যখন বিভিন্ন প্রোগ্রামে যায়, ওই ব্যক্তি যখন বিভিন্ন 5 স্টার হোটেলে তাকে সংবর্ধনা দেওয়া হয়, এই যে একটা ভালোবাসা, ফুলের মালা, বলেন কোথায় দেওয়া হবে? ডিএক্সএন থেকে একটা ভালো পজিশন অর্জন করলে তার সাথে একটা ছবি তোলার জন্য অসংখ্য মানুষ পাগল হয়ে থাকে। ডিএক্সএন থেকে একজন মানুষ সফল হইলে তাকে দিয়ে একটা প্রোগ্রাম করানোর জন্য অনেক অনেক মানুষ পাগল হয়ে থাকে। তাহলে এই ফেম অ্যান্ড রেসপেক্ট, বিশ্বাস করেন পৃথিবীর আর কোথাও এটা পাওয়ার পসিবল না, যেভাবে পাওয়া পসিবল এই ডিএক্সএনের মধ্যে। তাহলে এগুলা আমাদের চোখের সামনে প্রত্যেকটা বছরে বিভিন্ন দেশে, প্রত্যেকটা দেশে যে ইউনিভার্সিটিগুলো হয়, সেখানে যারা পজিশন অর্জন করে ওই বছরে তাদেরকে ফুলের মালা দেওয়া হয়, হাজারো ব্যক্তির সামনে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এটাই ডিএক্সএন। এই 3টা কারণে সবচেয়ে বেশি মানুষ এই ব্যবসাটাকে চুজ করেছে। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কেন চুজ করেছেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন যে লিডার, আমি এই 3টা প্যাসিভ ইনকাম, এই 3টা এক্সপোনেনশিয়াল গ্রোথ, ফ্যামিলি রেসপেক্টের জন্য এই ব্যবসাটা করব। আমি নিজেকে পরিবর্তন করতে চাই, নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাই, 10 জনের মতো নয়,
দশজনের একজন হতে চাই। এখন আসেন, এই সব কিছুই কোথায় থেকে পসিবল, কিভাবে পাবেন? এই অপরচুনিটি, এই সুযোগটা একমাত্র পসিবল ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের কারণে। এখান থেকে পসিবল, এখান থেকে পসিবল, ইয়েস, এখান থেকে পসিবল। যেখানে বসে আছেন, আপনি বসে আছেন কোথায় রাইট নাও? বাংলাদেশে, গালফে, মালয়েশিয়া। কিন্তু যে ব্যক্তি প্রোগ্রাম করাচ্ছে উনি বসে আছেন বাংলাদেশে, উনি বসে আছেন মিডিল ইস্টে। আপনি বসে আছেন যেখানে রিক্রুটমেন্ট করতেছেন কোথায়? সৌদি আরব। সেখানে কখনো আপনি যাননি, আপনি ইউরোপে, আপনার একজন ফ্রেন্ড আছে, তাকে নক করলেন, দোস্ত এই চমৎকার সুযোগ তুমি করো, সে করলো, ইউরোপ থেকে আপনার ওই মাসে বোনাসটা চলে আসলো। তাহলে ডিএক্সএন এমন একটা সিস্টেম যেখানে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট হওয়ার কারণে পৃথিবীর 190টা দেশ থেকে এই ব্যবসাটা করার সুযোগ আপনি পাচ্ছেন। তাহলে এই ব্যবসাটাকে ডেভেলপ হওয়ার জন্য, ব্যবসা থেকে টপ পজিশন অর্জন করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক, টিম বলতে কি? দল, কিছু ব্যক্তিকে নিয়ে কাজ করতে হবে। এই ব্যবসাটা এটা এমন একটা ব্যবসা যেখানে নিজে কখনো সফল হওয়া যায় না, 10 জনকে নিয়ে সফল হতে হয়। যেসব ব্যবসার মধ্যে একা সফল হওয়া যায়, বিশ্বাস করেন ওই সকল ব্যবসার মধ্যে অনৈতিক কাজ সবচেয়ে বেশি চলে। অনেক সময় দেখেন না, বিভিন্ন নিউজে চলে আসে, নিউজ কেন ভাই, আজকাল আপনার গ্রামের মধ্যে তো আছে যে অন্যের জন্য, অন্যের টাকা মেরে সে কোটিপতি হয়ে গেছে, অনেক আছে এমন। এমন হয়তো আপনি অনেক সময় বলেছেন বিভিন্ন ব্যক্তির সাথে। তাহলে ডিএক্সএনে আজ অবধি দীর্ঘ 29 বছর কোনো সিঙ্গেল ব্যক্তি বলতে পারবে না যে আমার টাকা খেয়ে অমুক লিডার ওই পজিশন অর্জন করেছে। বিশ্বাস করেন, কোনো ব্যক্তি যদি ডায়মন্ড হতে চায়, কমসে কম সে 6 জন ব্যক্তিকে ভালো পজিশন উপহার দিতে হয়, 6 জন ব্যক্তির লাইফ পরিবর্তন করে সেই স্টার ডায়মন্ড অর্জন করতে হয়। তাহলে টিম ওয়ার্ক করতে হবে আপনাকে। টিম ওয়ার্ক ছাড়া এই ব্যবসা থেকে কখনো সফল হওয়া পসিবল না। টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, সকলেই মিলে ভালো পজিশন অর্জন করবেন। এখন এই পজিশন অর্জন করার জন্য টিম ওয়ার্ক করবেন, সেটার জন্য আপনাকে কিছু বেসিক নলেজ নিতে হবে, কিছু লার্নিং করতে হবে, শিখতে হবে। আপনি শিখা ছাড়া যদি ড্রাইভিং করেন, ভালো একটা গাড়ি দেখলেন, ওয়াও গাড়ি, আপনি স্টার্ট দিলেন, বাট আপনার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো লাইসেন্স নাই, আগামী 1 মিনিটের মধ্যে আপনি সুনিশ্চিত অ্যাক্সিডেন্ট করবেন, এত কোনো সন্দেহ নেই। তাহলে যদি ওই গাড়ি চালানো আপনার মধ্যে এক্সপিরিয়েন্স থাকতো, আপনি বুঝতে পারতেন। তাহলে এখন কি শিখতে হবে? শিখতে হবে কোম্পানির প্রোফাইল, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির প্ল্যান। প্রোফাইল কেন শিখবেন? প্রোফাইল হচ্ছে আপনি, কারণ আপনি হচ্ছেন মেইন হিরো। আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনার বাবার নাম কি? আপনার মায়ের নাম কি? আপনি কোন দেশের, কোন জেলা, কোন থানা, কোন পরিবার থেকে আপনি বিলং করেন? এগুলো হচ্ছে আপনার প্রোফাইল। তাহলে ডিএক্সএন এখান থেকে আপনি কোটি টাকা ইনকাম করবেন, বিভিন্ন দেশ ট্রাভেল করবেন, আপনার মারা গেলে ইনকাম আসবে। এখন ওই কোম্পানির বিষয়ে যদি আপনি না জানেন, কিভাবে অপর ব্যক্তিকে এক্সপ্লেন করবেন, অপর ব্যক্তিকে বুঝাবেন, তার হিডেন ডাউট দূর করবেন এই প্রোফাইলটা বলে। তাহলে আপনাকে প্রোফাইল জানতে হবে। প্রোডাক্ট, আমাদের এই ব্যবসার মেইন হাতিয়ার হচ্ছে প্রোডাক্টস। এই প্রোডাক্টের বেনিফিটগুলো কি? টুথপেস্ট কেন ব্যবহার করবেন? অনেকে বলবে ভাই আমি 100 টাকা দিয়ে টুথপেস্ট ব্যবহার করি, এখন আপনার টুথপেস্ট কেন আমি 200 টাকা দিয়ে কিনবো? হোয়াই কেন? বিটুইন হচ্ছে ডিফারেন্সটা কি? এটা আপনাকে বলতে হবে। কিছু বেনিফিট আপনাকে লজিম বলতে হবে। প্ল্যান, প্ল্যান মিনিংস হচ্ছে মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন কীভাবে ইনকাম দিচ্ছে, ডিএক্সএনের রোড কেমন, কিভাবে কাজ করলে কত টাকা আপনি ইনকাম পেতে পারেন, এই যে প্ল্যানটা আপনাকে নিজে শিখতে হবে। যখন টিম ওয়ার্ক করবেন, টিম তৈরি করবেন, তাদেরকে শেখাতে হবে। অসংখ্য ব্যক্তি কি করে জানেন, যখন ডিএক্সএনের নিউজ পায়, শেয়ার অন্যকে শেয়ার করে না, শেয়ার না করেই সে কিন্তু কাজ করার জন্য পাগল হয়ে যায়।
সে নিজেও বোঝে না, অন্যকে শেয়ার করে না, আর যেটা শেয়ার করে রং ইনফরমেশন শেয়ার করে, প্রপার নলেজ নাই, প্রপার নলেজ অনেকে দিতেও পারে না, এই জন্য তাদের যে কোনো সময় তারা নিজেরা ঝরে যায়। তো এই জন্য আমি বলবো এই বেসিক 3 পিস বেসিক ইনফরমেশন আপনারা শিখবেন। এখন ডিএক্সএনে কি কি আছে? ডিএক্সএনের প্রোডাক্টগুলো হচ্ছে এখানে ডেইলি ইউজেবল প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলোর সাথে কেউ সবাই পরিচিত, হয়তো ডিএক্সএনের প্রোডাক্ট ব্যবহার করি না, অন্য অন্য প্রোডাক্ট আমরা ডেইলি ব্যবহার করি, তাহলে এগুলো হচ্ছে প্রতিদিন আমরা ব্যবহার করি। এখন আরেকটা বিষয় হচ্ছে অসংখ্য ব্যক্তি ডিএক্সএনের এই প্রোডাক্ট ওষুধ বলে থাকে। ওষুধ কেউ বলবেন না। ওষুধ কোনটা? যেটা ডক্টর প্রেসক্রিপশন করে, যেটার জন্য মানুষ রিসার্চ করে শিখে বুঝে। ডিএক্সএনের টুথপেস্ট ব্যবহার করার জন্য রিসার্চের প্রয়োজন নাই, তাহলে এখানে কোনো ওষুধ নাই। তবে প্রত্যেকটা প্রোডাক্ট ওষুধের মতো কাজ করে। মাশরুমের যে বেনিফিট 200+ রোগের জন্য কাজ করে, আর এই মাশরুম দ্বারাই আমাদের 80% প্রোডাক্ট তৈরি, কিছু অ্যারোভেলা আছে। তো এখানে এই প্রোডাক্টগুলো হচ্ছে ডিএক্সএনের, এর মধ্যে কিছু আছে ফুড সাপ্লিমেন্ট। ফুড মানে খানা, সাপ্লিমেন্ট মানে অতিরিক্ত। এখানে একটু বোঝার চেষ্টা করেন কেন ওষুধ না। যখন বিভিন্ন জায়গায় যাই অথবা ঘরের মধ্যে নাস্তা করি, অনেক সময় আপেল খাই, অরেঞ্জ খাই, তো এই টাইপের ফ্রুট ব্যবহার করি, ইউজ করি, খাই। কেন খাই? প্রত্যেকে জানি এটা খেলে শরীরে একটা এক্সট্রা এনার্জি আসে, শক্তি হয়। তো ডিএক্সিনের মাশরুম, স্পাইরুলিনা, কর্ডিসেপস, মাইক্রোবেজি, এই প্রোডাক্টগুলা এগুলো একটা খাবার। ডিএক্সিনের কফি, এটা একটা খাবার, এটা ড্রিঙ্ক করি। আগেও অনেক কফি পান করতাম। তারপর হচ্ছে কিছু পার্সোনাল কেয়ার, তারপর হচ্ছে হাউস হোল্ড কেয়ার, কিছু ঘরের এখানে প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্টগুলো হচ্ছে ডিএক্সএনের, প্রতিনিয়ত আমরা ব্যবহার করে আসছি এবং ব্যবহার করতেই হবে। তাহলে যারা পূর্বে ডিএক্সএনের বাইরে প্রোডাক্ট ব্যবহার করতাম, এখনও ব্যবহার করি, খালি ব্র্যান্ড চেঞ্জ করেছি। আমরা কি করছি? ব্র্যান্ড চেঞ্জ, দোকান পরিবর্তন করেছি। তো দোকান পরিবর্তন করে ব্যবসা ডেভেলপ করতেছি, নিজের ফিউচার পরিবর্তন করতেছি। এখন আসেন এখানে কিছু সার্টিফিকেট সবাই দেখেন একটু, কারণ বর্তমানে অসংখ্য ব্যক্তি এটা নিয়ে অনেক কষ্টে আছে। কষ্টে আছে মিনিংস এটা হালাল নাকি হারাম, আসলে এটা আমার লাইফের জন্য কেমন হবে, আমি মুসলিম পরিবারের সন্তান। ইয়েস, আমি বলি আপনি মুসলিম পরিবারের সন্তান। এখন আমার প্রশ্ন হচ্ছে আজকে যে আপনি খাবারটা খেয়েছেন, যে সবজিটা দিয়ে খেয়েছেন, যে সবজিটা বাজার থেকে কিনে আনছে, ওই যে মালিক সে হিন্দু না মুসলিম, সেটা কখনো আপনি দেখেছেন? সেটা দেখেন নাই। আপনি বাজারে গিয়ে যে দোকানে নাস্তা করেন, সেই দোকানদার, যে রেস্টুরেন্টের মালিক, সে তো হিন্দু, সেটা দেখেছেন? আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করেন বিভিন্ন সময়, আপনি যে বিস্কিট খাচ্ছেন, সেটার মধ্যে এমন অনেক কিছু থাকতে পারে যেটা মুসলিমের জন্য হারাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন কোনো ব্যক্তি ডিএক্সএন সিস্টেমে আসে এবং প্রোডাক্ট ব্যবহার করে ব্যবসা করে, তখনই তার মধ্যে বিভিন্ন প্রবলেম চলে আসে, হালাল না হারাম। কিন্তু গত আপনার যত বছর হয়েছে কিনা, 20 বছর 25-30, কতই না প্রোডাক্ট ব্যবহার করেছেন, কখনো কারোর সাথে প্রশ্ন করেননি এটা হারাম না হালাল। তো দেখেন, তারপর আমি বলছি ডিএক্সএনের এই যে প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট হচ্ছে মাশরুম বেস প্রোডাক্ট। মাশরুম এটা মানুষ বানাতে পারে না, এটা আল্লাহ প্রদত্ত খানা, আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহর সৃষ্টি এই মাশরুমের কথা পবিত্র কোরআনে আছে, এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় 12 খাবারের মধ্যে মাশরুম ছিল একটা। তাহলে ডিএক্সএনের প্রত্যেকটা প্রোডাক্টের সার্টিফিকেট আছে। আমাদের সিস্টেম হালাল, এখানে বিনা পরিশ্রমিক ইনকাম পাওয়া যায় না, আপনাকে পরিশ্রম করতে হবে। আর যেটা পরিশ্রমের দ্বারা ইনকাম পায় সেটা হচ্ছে হালাল, ব্যবসা হালাল। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এখন আপনারা যদি প্রোডাক্টের আরও বেনিফিট, আরও সার্টিফিকেট জানতে চান, গুগলে গিয়ে সার্চ করেন ডিএক্সএন সার্টিফিকেট। আপনি 2টা শব্দের ডিএক্সএন সার্টিফিকেট লিখবেন, আপনাকে 1000টা সার্টিফিকেট দিয়ে দিবে। এবং এই সার্টিফিকেটগুলো কোথায় থেকে পাচ্ছে, কোথায় থেকে দিচ্ছে কোম্পানি?
যেই দেশ থেকে ডিক্লার করা হয়, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে বিভিন্ন প্রোডাক্টের হালাল সার্টিফিকেট দেওয়া হয়, সেখান থেকে ডিএক্সএনের এই সার্টিফিকেট নেওয়া। তাহলে আপনি যারা এই ব্যবসাটা সিরিয়াসলি করতেছি, আমি বলবো ব্যবসা হালাল। কিন্তু যদি আপনি হারামভাবে ব্যবসা করেন, এটা আপনার দোষ। কোম্পানি আপনাকে কখনো বলেনি আপনি রং ইনফরমেশন দিয়ে ব্যবসা করেন, মিথ্যা বলে ব্যবসা করেন, মিথ্যা বলে এটা হারাম হয়ে যাবে। সঠিকভাবে সঠিক ইনফরমেশন দেন। একটা টুথপেস্ট ব্যবহার করে কোনো ক্যান্সার ভালো হয় না। আপনি যদি বলেন ক্যান্সার ভালো হয়ে যায়, তাহলে রং ইনফরমেশন, তো এটা হারাম হয়ে যাবে। তাহলে আপনি সঠিক ইনফরমেশন দিয়ে ব্যক্তিকে বোঝান, এবং সে যাতে প্রোডাক্টটা ব্যবহার করে যদি ব্যবসা করতে চায় ব্যবসা করবে, যা যেটা ভালো লাগে। তারপর আছেন ইনক্রিজ ইউর বিজনেস। ব্যবসা বাড়াতে হবে ভাইয়া, কারণ আপনি এত কষ্ট করেন, যদি ইনকামটা যদি না আসে, টাকা যদি না পান, বেতন যদি আপনার মাসে না আসে, তাহলে আপনি কাজ করে মজা পাবেন না। এই জন্য ব্যবসা ডেভেলপ করতে হবে, ব্যবসাকে বড় করতে হবে। মাসে লক্ষ টাকা ইনকাম করতে হবে সিস্টেম থেকে। এখন লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনি কি প্রস্তুত? আপনি রেডি কিনা? আর ইউ রেডি? রেডি কিনা? যদি রেডি হন, কমেন্ট বক্সে কমেন্ট করেন ইয়েস আই এম রেডি। তাহলে কি করতে হবে? দুইটা কাজ। ডিএক্সএন থেকে সফল হওয়ার জন্য অনলি দুইটা কাজ করা, অনলি দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে ইউজ অ্যান্ড শেয়ার। ইউজ অ্যান্ড শেয়ার, ইউজ করতে হবে। এখানে অনেক লিডার আছে, অনেক নতুন বিজনেস পার্টনার, যে কিনা একবার প্রোডাক্ট নিয়েছে 6 মাস আগে, 6 মাস হয়ে গেছে, এখন আর ডিএক্সএন থেকে প্রোডাক্ট কিনে না, নিজে ইউজ করে না, অন্যকে ইউজ করার সুযোগ করে দিচ্ছে না। ইউজ করতে হবে। সম্মানিত সকল লিডার্স, আপনি বড় প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন বা না পারেন, অ্যাটলিস্ট ছোটো প্রোডাক্টগুলো, যেগুলো টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, তৈল, লোশন, কফি, এই আইটেমগুলো আপনি নিজে ব্যবহার করেন এবং শেয়ার করতে হবে। অপর একজন ব্যক্তিকে বলতে হবে। আপনার মধ্যে যতই মেধা থাকুক, আপনি যতই শিক্ষিত হন না কেন, যদি সেটাকে অন্যের কাজে, অন্যকে বিলি দিতে না পারেন, তাহলে ওই এডুকেশন, ওই এক্সপিরিয়েন্স কোনো কাজে আসবে না। এই জন্য আপনার কাছে অপরচুনিটি আছে, সুযোগ আছে, অন্যকে বলতে হবে। এখন অন্যকে বলেন কিনা, ডেলি কমসে কম 2-3 জন ব্যক্তিকে বলেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে বলেন, শেয়ার করেন। তখন কি হবে? সেই ব্যক্তিটা এটা নেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে, ব্যবসা করার জন্য তার মাইন্ডে চলে আসবে, পরিবর্তন আসবে, ইয়েস আমি এই ব্যবসা করতে চাই। তাহলে ডিএক্সএন ড্রাগন কোম্পানি, হাই কোয়ালিটি লো প্রাইস। অনেকে বলে দাম বেশি ভাই, যে এই কোম্পানির যে প্রোডাক্ট যে দাম, তো আমি বলি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি প্রোডাক্ট হচ্ছে যে হীরা, ডায়মন্ড, হীরা চুন্নি, এইগুলো হচ্ছে অনেক দামি। তাহলে আমি বলি ওই এত দামি হওয়া সত্ত্বেও কি ওই ব্যবসা কি চলে না? ওই দোকান কি নাই পৃথিবীর মধ্যে? অবশ্যই আছে। তাহলে কিনে কারা? যারা এটার ভ্যালুটা বোঝে। তো ডিএক্সএনের প্রোডাক্ট অ্যাকচুয়ালি দামি না, যদি অন্য প্রোডাক্টের সাথে কম্পেয়ার করেন তাহলে সেটা দামি। এখন প্রোডাক্টের যে দাম, প্রোডাক্টের যে কোয়ালিটি আপনাকে দেখতে হবে। এখন আমি যদি বলি, আপনি যে মোবাইলটা এখন চালাচ্ছেন, যে মোবাইল দিয়ে আমার এই প্রোগ্রামটা দেখেন, এই মোবাইলটার দাম কত? যদি হয় বাংলা 20,000। এখন আমি যদি বলি আমি যেটা চালাই সেটা দাম ফর এক্সাম্পল বাংলা 30,000 টাকা। এখন ডিফারেন্সটা কি? কেন একটু বেশি হচ্ছে? আপনি নিজেই বলবেন এটা একটু ভালো কোয়ালিটি, এই জন্য দাম বেশি। তাহলে ওইটা বোঝেন, এখানে কেন এটা বোঝেন না? এটা কোয়ালিটি বেশি, এই জন্য দাম বেশি। তাহলে আমি যদি বলি আমার মোবাইলটা অনেক দাম বেশি হয়ে গেছে, এটা রং। আমার মোবাইল যে কোয়ালিটি এটার মধ্যে আছে ওই হিসাবে দাম ঠিক আছে। তাহলে ড্রাগন বলতে কি বোঝায়? একদম চেষ্ট। আমি যে একটা এক্সাম্পলের সাথে আপনাকে বোঝাচ্ছি কোম্পানিটা, আমাদের কোম্পানি কেমন, সেটা হচ্ছে যে একজন কৃষক, সে চিন্তায় করলো সে মরিচ ক্ষেত করবে। সে একটা জমি নির্ধারণ করলো, ওই জমিটা হচ্ছে তার নিজের। তারপরে হচ্ছে ওই জমিটা তার নিজের, ওই জমির মধ্যে যে চাষ করবে ট্রাক্টর, ওই ট্রাক্টর তার নিজের, পানি গাড়ি
গাছ রোপণ করা, এভরিথিং সব কিছু তার নিজের, এবং তার নিজ পরিবারের ব্যক্তিগুলো দিয়েই সেটা পরিচর্যা করে। যখন মরিচ বড় হয়, পরিপূর্ণ হয়, যখন সেটাকে পাউডার বানায় বাজারজাত করার জন্য, ওই পাউডার করার মেশিনটা কোম্পানি নিজের, তাহলে ওই কৃষকের নিজের, তাহলে বাজার পর্যন্ত নিয়ে যায় তার নিজেদের লোকেই। তো ডিএক্সএন হচ্ছে অন ড্রাগন কোম্পানি। এভাবে ডিএক্সএন হচ্ছে প্রত্যেকটা জিনিস তারা নিজেরাই করে, সব কিছু মালিক তারা নিজেরাই, কি অন্য কোনো ব্যক্তির কাছ থেকে ধার করে কোম্পানি প্রোডাক্ট কিনে না। অসংখ্য নেটওয়ার্ক মার্কেটিং, অর্থাৎ আপনারা অনেক সময় এক্সাম্পল দেন যে ভাই এই কোম্পানি এটা ওইটার মতো, যে এটা ডেস্টিনি, এটা ওইটা। আপনি দেখেন অন্যান্য কোম্পানি অন্যের কাছ থেকে প্রোডাক্ট ধার করে কোম্পানি সেল করে, কিন্তু ডিএক্সএন কোম্পানির বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ কোনো প্রোডাক্ট অন্যর কাছ থেকে ধার করে ব্যবসা করে না। তাহলে 2022 সালে আপনি কি পারবেন এখান থেকে সফল হতে? আপনি কি পারবেন 2022 সালে ডায়মন্ড হতে? আই ক্যান ডু ইট, আমি পারবো। ইয়েস, আপনি পারবেন, বিশ্বাস করেন। আপনার মধ্যে ওই পাওয়ার আছে, ওই শক্তি আছে, ওই নলেজ আপনার মধ্যে আছে, আপনি পারবেন। সেই পারার জন্য আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে সম্মানিত সকল লিডার্স। এই স্ট্রাগল যদি করতে পারেন, যদি আপনি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যেতে পারেন, তাহলে আপনি এখান থেকে সফল হবেন, এত কোনো সন্দেহ নাই। তাহলে 2022 সাল আপনার, এই 2022 আপনার হাতে। সিরিয়াসলি কাজ করেন, ব্যবসাকে বোঝার চেষ্টা করেন, ব্যবসা হবেন। কিভাবে এখান থেকে টপ পজিশন অর্জন করবেন? টপ পজিশন অর্জন করার জন্য কিছু কাজ আপনাকে করতে হবে, কারণ ইনকাম কোম্পানি দিয়ে রাখছে, কোটি কোটি টাকা মনে করেন মজুদ আছে, আপনাকে গিয়ে আপনার টাকা বুঝে আনতে হবে। তো এই বোঝার জন্য আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, পজিটিভ মাইন্ড সেট করতে হবে। আপনি ব্যবসা নতুন করেছেন, পজিটিভ মাইন্ড, যে এখানে জয়েন করলাম, বাংলা 1 থেকে 150 টাকা বোনাস আসলো, এটার জন্য করব না, ফায়দা নাই, ফালতু, কিছুই হবে না, দেখি না 2-1 মাস কি হয়, এমন চিন্তা করলে হবে না ভাইয়া। চোজ মেন্টর, আপনাকে একজন মেন্টর সিলেক্ট করতে হবে। আপনি কার থেকে ব্যবসা শিখতে চান? কোন ব্যক্তি আপনাকে গাইডলাইন করলে আপনার মনে হচ্ছে আপনি ব্যবসা থেকে ভালো কিছু করতে পারবেন? কে হবে আপনার সেই মেন্টর? তাকে বলেন যে লিডার, আপনি আমার মেন্টর, আপনি যেভাবে প্ল্যান দিবেন আমি ওইভাবে কাজ করব, ওইভাবে শিখব, ওইভাবে আমি অ্যাকশন প্ল্যান নিব, তাহলে আপনি আমাকে শেখান। তারপর হচ্ছে 3 নাম্বার, ফার অ্যাওয়ে ফ্রম নেগেটিভ পিপল। নেগেটিভ ব্যক্তি থেকে আপনাকে দূরে থাকতে হবে। অসংখ্য ব্যক্তি, ভাই আমিও জয়েন করেছি, দেখো কার আছে, ইনকাম নাই, ভাই ডিএক্সএনের প্রোডাক্টের দাম বেশি, এই কোম্পানি অনেক দেখছি, এটা ডেস্টিনি, এমন ব্যক্তি অনেক আছে ভাই, তাদের কাছ থেকে দূরে থাকতে হবে। মেক ইউর বিগ লিস্ট, আপনাকে লিস্ট করতে হবে, বড় বড় লিস্ট করেন। কি হতে চান? ডায়মন্ড হবেন, ট্যুর করবেন, লিস্ট করেন। প্রসপেক্টিং করতে হবে প্রতিনিয়ত, ডেইলি প্রসপেক্ট করতে হবে। নতুন নতুন ব্যক্তির নাম লিখেন, কারণ এই ব্যবসা প্রসপেক্ট ছাড়া চলবে না। এই ব্যবসার প্রাণ হচ্ছে প্রসপেক্ট। যদি আপনি মনে করেন না আমি নতুন ব্যক্তির সাথে কথা বলবো না, ব্যবসা চালিয়ে যাবো, তাহলে এটা পসিবল না। ব্যবসা করতে হবে, প্রসপেক্টিং করতে হবে, শো দ্য প্ল্যান। যত প্ল্যান বেশি দেখাবেন তত বেশি রিক্রুটমেন্ট হবে, যত বেশি রিক্রুটমেন্ট হবে তত সেল জেনারেট হবে, যত সেল হবে পিবির ভলিউম বাড়বে, পজিশন বাড়বে, ইনকাম বাড়বে। ক্লোজিং করতে হবে। একজন ব্যক্তি দেখবেন যত প্রসপেক্টিং করেন আর প্ল্যান দেখান, ক্লোজিংয়ের মধ্যে হচ্ছে তার রেজাল্ট আসবে ক্লোজিংয়ের মধ্যে। তাকে সঠিক ইনফরমেশন দেন এবং শেষটা, শুরুটা যেভাবে করেন না কেন, শেষটা তার মতো করে ক্লোজিংটা করেন। সে কি চায়, কোন কথার দ্বারা তাকে কনভিন্স করতে পারবেন, শেষ মুহূর্তে কোন কথাটা বললে সে আপনার সাথে ইয়েস বলবে, সেই কথাগুলো শিখতে হবে। এখন আপনি কি পারবেন এগিয়ে যেতে? তা আমি বলবো আপনি পারবেন, কারণ ওই শক্তি আপনার মধ্যে আছে, ওই নলেজ আপনার মধ্যে আছে। তো সেটার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসা ধীরে ধীরে বাড়বে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। ব্যবসা বাড়বে, আপনিও আপনার মাইন্ড, আপনার চিন্তার জগৎ বাড়ান। ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ডিএক্সএন পৃথিবী জুড়ে আছে।
আপনিও থাকতে হবে পৃথিবী জুড়ে, খালি আপনার চিন্তার জগৎ বাংলাদেশে পড়ে থাকলে হবে না, মিডল ইস্টে পড়ে থাকলে হবে না। ডিএক্সএন যে যে দেশে আছে ওই দেশের ব্যক্তিগুলোর সাথে ফ্রেন্ডশিপ বানান, ফেসবুকে তাকে হাই হ্যালো করেন, ব্যবসাটা তাকে অ্যাপ্রোচ করেন, ব্যবসা হবে। তো সেটার জন্য আপনাকে অ্যাকশনে যেতে হবে, অ্যাক্ট নাও নট টুমরো। আজ আপনাকে অ্যাকশনে যেতে হবে, কাজ করতে হবে আজকেই আপনাকে কাজে ঝাঁপ দিতে হবে। কেন এই ব্যবসা করবেন? আজকে আপনি পরিকল্পনা করতে হবে, আমি 2022 সালে ডায়মন্ড হব। আজকে অসংখ্য ব্যক্তি এখানে যারা আছেন, অসংখ্য ব্যক্তি অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন আমি 2022 সালে ডায়মন্ড হব। আমি এই 2022 সালে ওই 3% ক্যাটাগরির মধ্যে আসতে চাই, সেলফ মেড হতে চাই। অসংখ্য ব্যক্তি আজকের রাতেও হয়তো 12টার সময় ঘুমাবে, যে ব্যক্তি 10টার সময় ঘুমিয়ে যেত সে 2 ঘন্টা এক্সট্রা চিন্তা করবে আমি কিভাবে কাজ করলে আমার ব্যবসাটা ডেভেলপ হবে। অলরেডি অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছে দুনিয়ার মধ্যে যাই হোক না কেন আমি 2022 সালে ডায়মন্ড মিস করব না, আমি আমার পজিশন অর্জন করবই করব। তো সেটার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সময় তো লিডার, ডিএক্সএন হচ্ছে স্মার্ট ওয়ার্ক। এখানে স্মার্ট ওয়ার্ক করবেন, আপনি মাঠে গিয়ে কাজ করতে হবে না, মাটি কাটতে হবে না আপনাকে, কিন্তু ব্রেন ব্যবহার করে একটু কাজ করেন। কোথায় আছেন? বসে আছেন, রুমে আছেন, অনলাইনের সাথে আছেন, এনাফ কাজ করে যান, ইনশাল্লাহ আপনি এখান থেকে সফল হবেন, এত কোনো সন্দেহ নাই। তো যারা শুরু থেকে এই ভিডিওর শেষ পর্যন্ত আজকে ছিলেন, আপনারা অনেক লাকি পারসন, কারণ অনেক কিছু শিখেছেন, অনেক নতুন, অনেক পুরাতন, হয়তো অনেক বিষয় আপনার মধ্যে মাইন্ড সেট আপ হয়ে গেছে, ইয়েস এই জন্য আমি ডিএক্সএন বিজনেসটা করব। হয়তো অনেক বিষয় আপনার মধ্যে সেট আপ হয়ে গেছে যে আমি যদি জীবনে ভালো কিছু করতে চাই তাহলে ডিএক্সএন স্যার আমার আর কোনো গতি নেই। কেরিয়ার হিসেবে আমি ডিএক্সএনকে চুজ করেছি, আমি আমার লাইফ পরিবর্তন করার জন্য ডিএক্সএনকে বেছে নিয়েছি। আগামী 2 বছর 3 বছর আমি হার্ডওয়ার্ক করে যাব, কঠোর পরিশ্রম করে আমার সফলতা দিয়ে অপর ব্যক্তিকে জবাব দেব। যে ব্যক্তি আজকে মন্দ বলে তাকে রিপ্লাই দেব আমার সফলতা দিয়ে। তো যারা আজকে প্রোগ্রামে ছিলেন আশা করি বুঝতে পেরেছেন, এবং যারা আমার এই চ্যানেলের মধ্যে আছেন বিভিন্ন ভিডিওগুলো দেখেন, যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভালো লাগাটা শেয়ার করবেন। আগেও বলেছি শেয়ার না করলে কোনো বেনিফিট যদি অন্য একটা ব্যক্তি না পায় তাহলে সেটা ভ্যালুলেস। এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের প্রত্যেকটা গ্রুপে এবং প্রত্যেক পার্সোনাল ব্যক্তিকে, এবং পরবর্তী সময় তাকে ফোন দিয়ে তার কাছ থেকে জানেন এই প্রোগ্রাম সম্পূর্ণ সে শুনেছে কিনা, তার মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি ডিরেক্টলি তাকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আপনাদের সাপোর্টের কারণে আমি এই পর্যন্ত আসছি। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই আমাকে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে আমাকে নক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাকে সলিউশন দেওয়ার জন্য ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। সেই পর্যন্ত সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।